তাতে করে আজকে শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলে না, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রাস্তাঘাট, জল কল থেকে শুরু করে যেভাবে চারিদিকে উন্নয়ন চলছে, সেই নিরিখে আজকে আমরাই জিতবো, আমরাই জিতেছি, এর কোনো সন্দেহ নেই। শান্তিপুর বিধানসভায় প্রার্থী ঘোষণা হয়েছে বিভিন্ন দলের, এখনও কিন্তু বিরোধী দলের এখনও কিন্তু প্রার্থী ঘোষণা হয়নি। কি বলবেন সেই ব্যাপারে? বিষয়টা হচ্ছে ওরা আগে নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠী কোন্দলটা আগে মেটা, কারণ ওরা নিজেদের গায়ে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে, তাতে করে এরা কীভাবে পাচ্ছে, এরা ভয় পেয়ে গেছে। কারণ মানুষ বুঝে গেছে যে আজকে যেভাবে দিদি উন্নয়ন চলছে, তাতে করে প্রত্যেকটা মানুষ জনসাধারণ আজকে দিদির পাশে, তো সেটা তারা বুঝে গেছে, তারা ভয়ে প্রার্থী দিতে পারছে না, এটা হচ্ছে আসল কথা। এই কিছুদিন আগে এসআরে মানুষ যেমনভাবে মানে বিপদের সম্মুখীন হয়েছে, সেই ব্যাপারে কি বলবেন? একদমই তাই, কারণ দেখুন আজকে যে এসআইআরটা সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং কেন্দ্রে যে অপদার্থ সরকার বসে আছে, বিজেপি সরকার, তাদের যৌথ পরিকল্পিতভাবে আজকে এসআইআরটা করা হয়েছে। আজকে যখন আমাদের বিগত দিনে যখন 24 সালে ভোট হলো, তখন যে মানুষগুলো, যে ভোটারগুলো বৈধ ছিল, আজকে বলছে তারা অবৈধ। এটা সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত এসআইআর, ইডি, সিবিআই দিয়ে কখনো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায়নি, যাবে না। আর আমরা মহিলারা যেমন দিদি আমাদেরকে সুরক্ষিত রেখেছেন, দিদির হাত যেমন আমাদের মাথার উপর আছে, আমরাও সবসময় দিদির পাশে আছি, আমরা উন্নয়নের পক্ষে আছি। অনেকেই বলছেন যে আমাদের প্রাপ্য টাকা, অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছি, যুবসাথীতে পাচ্ছি, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, ট্যাক্স জনসাধারণ দেয়, আগেও দিয়েছে, এখনও দিচ্ছেন। তো আগে যে সরকার ছিল সে তো কখনো ভাবেনি মায়েদের জন্য, একমাত্র মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন মহিলাদের জন্য, সে ট্যাক্সের টাকায় হোক, যে টাকায় হোক, দিদিদের জন্য ভেবেছেন, মায়েদের জন্য ভেবেছেন। প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা অ্যাকাউন্টে পৌঁছে যায়। আপনি কখন বেরিয়েছেন আজকে এই জনসংযোগে? আমরা গতকাল থেকে বেরিয়েছি, আমরা 1 নম্বর ওয়ার্ডে আমাদের মহিলা টিম আমরা বেরিয়েছি জনসংযোগে। আজকে আমরা 4টেই বেরিয়েছি। আমরা যতদূর সম্ভব আজকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার। আপনার নাম, পরিচয়? আমার নাম বাসন্তী অধিকারী, শান্তিপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। 1,500 টাকা করে দিচ্ছে, বা এই যে সহায়তা, 1,500 টাকাটা বড় কথা না, যে মানুষের পাশে যে দাঁড়ানো, তাই আমাদেরও উচিত প্রত্যেকের দিদির পাশে দাঁড়ানো। আমরা সেই দাঁড়ানোটা হচ্ছে দিদিকে ভোট দিয়ে আমাদের শান্তিপুর বিধানসভা থেকে ব্রজকিশোর গোস্বামীকে প্রচুর ভোটে জিতিয়ে আমাদের বিধানসভায় পাঠানো। বিরোধীরা যেমন বলছে যে আজকে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে, যেসব প্রকল্পের টাকাগুলি দেওয়া হচ্ছে সেগুলি তাদের ট্যাক্সের টাকা। হ্যাঁ, ট্যাক্স আগাগোড়াই ছিল। আগে যে 34 বছর সিপিএম জামানায় 34, তখনও ট্যাক্স ছিল, তখনও কিন্তু মানুষ ট্যাক্স দিত। সেই ট্যাক্সের টাকা তারা কিন্তু ট্যাকে গুজে নিয়ে চলে যেত, তারা মা বোনেদের জন্য ভাবিনি, ভাই বোনেদের জন্য ভাবিনি। আজকে কিন্তু দিদি প্রত্যেকটা মানুষের জন্য ভেবেছে, তার মাথা থেকেই পোষিত যে দিদিদের মায়েদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে আর্থিক সাহায্য করতে হবে, তারা কিন্তু তার সবার কথা ভেবেছে। তাই আমাদেরও দিদির পাশে থাকার কথা। এবং এই যে ট্যাক্সটা সে আগাগোড়াই চলবে, কিন্তু আমাদের দিদি যে উন্নয়ন করছে, সেই জন্য আমরা দিদিকে করজোরে প্রণাম জানাই তাকে। চতুর্থবারের জন্য আমাদের তাকে আবার মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে সুমিতা পাল, আমি 13 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী।